বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একেবারে অন্যরকম এক অভিজ্ঞতা। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ছোট্ট গ্রাম নোধনী। জেলা সদর থেকে 42 কিলোমিটার পশ্চিমে প্রায় 51 মিনিটের পথ পাড়ি দিয়ে আমি চলে এসেছি গ্রামীণ হুরের মেলায়। চলুন ঘুরে দেখি গ্রামীণ জীবনের এই উৎসবমুখর ছবি। বন্ধুরা, আমরা নোধনী হুরের মেলা, যেটা মাদার মেলা বলা হয়, আমরা এই মেলার কাছাকাছি চলে আসছি। আমরা তো এই যে ধানের ক্ষেত ভেঙে চিকন সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই মেলায়। আমরা সেখানে গিয়ে মেলা দেখব। এটা আসলে প্রত্যন্ত গ্রামের মেলায় ঢুকতেই চোখ আটকে গেল এক বিশাল নৌকায়। শহরের লেগুন পার্কের চেয়ে মজার এই গ্রামীণ নৌকা, যেখানে 2-4 বন্ধু মিলে দোল খাচ্ছে, আর পেছনে ছোটদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ আয়োজন, ছোট নাচের ঘর। তারকাটা দিয়ে ঘেরা সেই ঘর থেকে বক্স বাজানোর শব্দে কি চমৎকার লাগছে। ছোট ছেলেরা দল বেঁধে গানের তালে তালে নাচছে, আর পাশেই ছোট ডোবায় গ্রামের হাঁসগুলো সাঁতার কেটে যেন তাদেরও আমন্ত্রণ জানাচ্ছে মেলায় যোগ দিতে। দেখুন দেখুন, শরবতের এই দোকানটা যেন আমার শৈশবকে ডাক দিয়ে গেল। তারপর তো রান্নার প্যান্ডেল, চিংড়ি মাছের চপ, বুট ভাজা, পাঁপড়। কিন্তু ওই যে লম্বা লম্বা কি যেন ভাজছে, আমি তো শহরে কখনো দেখিনি। গ্রামের মেলার এই অজানা খাবারগুলো যেন স্বাদে নয়, আমার কৌতূহলেও ভরিয়ে দিচ্ছে। এবার আসি গ্রামীণ কারুশিল্পের অংশে। দেখুন, কাঠের এই টুলগুলো আমাদের আত্মীয়ের বাড়িতে গেলে ঠিক এই টুলেই বসতে দেওয়া হয়। আর এই রুটির পিঁড়ি আর এই বসার পিঁড়ি, সবচেয়ে মজার জিনিস হলো তাল চাটা। এটা দিয়ে তালের আঁশ ছড়ালেই তৈরি হয় মুখরোচক তালের পিঠা। থালা বাসন থেকে শুরু করে রান্নার সব সরঞ্জাম। এই মেলায় গ্রামীণ জীবনের প্রতিটি অঙ্গনের ছবি ফুটে উঠেছে। অনেক জিনিসের নামই আমি জানি না, কিন্তু হাতের কাজগুলো দেখে আমি মুগ্ধ। মেলার মজাটা হলো এর অবস্থানে। মেলার কিছু অংশ গ্রামের পাড়ায়, আর কিছু অংশ আবার ধান ক্ষেতের মধ্যে। আমরা কৃষকের কাটা ধানের জমি পেরিয়ে যাচ্ছি। দেখুন, এই দোকানগুলো ধান ক্ষেতের বুকে কত সুন্দর করে সাজানো, যদিও এখনো কিছু জায়গায় হালকা কাদা পানি আছে। এই কৃষকের মাঠের মাঝে ব্যবসা, এ যেন এক অদ্ভুত সুন্দর মিলন। পাশেই পাকা ধান দুলছে, আর তারই সাক্ষী হয়ে বসে আছে এই দোকানগুলো। আর এই দৃশ্যটা দেখুন, মহিলাদের প্রিয় সেই চুড়ির দোকানগুলো। আজ প্রথম দিন হওয়ায় ভিড় অনেক কম, কিন্তু সাজানো দোকানগুলো দেখে মনে হচ্ছে যেন রংধনু নামিয়ে রেখেছে কেউ। সারি সারি চুড়ি, নানা ডিজাইনের জিনিস। শহরের মলের চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে এই মাঠের দোকানগুলো। ওরে বাপরে, গ্রামের মেলায় এত মিষ্টির দোকান, সারি সারি এই মিষ্টির স্টল দেখে তো লাগছিল যেন মিষ্টির উৎসব। আমার আর লোভ সামলানো গেল না। আমি 1 কেজি মিষ্টি নিয়ে ফেললাম। স্বাদে গন্ধে একেবারে টাটকা। এটা না খেলে মেলা দেখা অসম্পূর্ণ থেকেই যেত। শেষ বিকেলে এসে দাঁড়ালাম পানচুন সুপারির দোকানে। তারপর সেই নোনতা আইটেমের চপ। আমি একটি চপ মুখে দিয়েই থমকে গেলাম। আহ, কি স্বাদ! গ্রামের এই সহজ আয়োজন শহরের 5 তারকা হোটেলকেও হার মানায়। সূর্য ডুবতে ডুবতে ধান ক্ষেতের উপর যে রোদের ছটা পড়েছে, আর তার মধ্যে দোকানগুলোর ঝলমলে আলো, এই দৃশ্য আমি কখনোই ভুলব না। বন্ধুরা, গ্রামের এই হুরের মেলা শুধু জিনিসপত্রের বাজার নয়, এটা আমাদের শিকড়ের গল্প, মাটি ও মানুষের প্রেমের উৎসব। এখানে প্রতিটি দোকানে আছে পরিশ্রম, প্রতিটি খাবারে আছে মায়া, আর প্রতিটি হাসিতে আছে আন্তরিকতা। যদি কখনো সময় পান, ঘুরে আসুন এমন কোনো গ্রামীণ মেলায়। নিজের শৈশবকে আরেকবার খুঁজে পাবেন। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার হবে দেখা, আবার কোনো অজানা গন্তব্য থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আনন্দে থাকুন।